ন্যারেশনের সাথে। ওকে, তো ন্যারেশন খুব ছোট্ট একটা শব্দ, খুব ইন্টারেস্টিং একটা টপিক এবং মিডিয়াম সাইজের টপিক। প্রায় কতগুলা 40টা রুল আছে মেবি, কাছাকাছি। তো এই কয়েকটা রুলের মাধ্যমে আমরা আজকে জানবো হচ্ছে কি ন্যারেশন। তো রুলে যাওয়ার আগে আমরা মোটামুটি কয়েকটা টপিক আগে জেনে যাই, কিছু জিনিস আগে জানি আমরা। সেগুলো হচ্ছে ন্যারেশন আমাদের কি কি কাজে লাগে। তো ন্যারেশন বলতে আমরা সাধারণত কি বুঝি? এনিওয়ান? ন্যারেশন বলতে আমরা সাধারণত কি বুঝি? ওকে, আমি আপনাদের একটা উদাহরণ দেই। মনে করেন আমরা যে কজন ক্লাস করতেছি, আমরা সবাই একটা একটা অ্যানিমাল। আমরা কি? কোন একটা প্রাণী। ওকে, তো এই যে অ্যানিমাল আমরা একটা অ্যানিমাল ফার্মে আছি বা খামারে আছি। এই খামারে আমরা সবাই সমান। এই খামারে কি আমরা সবাই সমান? কিন্তু আসলেই কি আমরা সবাই সমান? এটা কি হইতে পারে? একটা খামারের সব পশু সমান? কিছু পশু আছে আ কিছু পশু আছে যে পশু আরেকটা পশুর থেকে একটু বেশি সমান। তাই না? তো আমাদের এই খামারে আমরা সবাই সমান। কিন্তু কিছু পশু আছে যারা অন্য একটা পশু থেকে বা অন্য একটা প্রাণী থেকে আরেকটু বেশি সমান। তো এইটা আমরা জানবো, পুরোপুরি জানবো। কিন্তু আমরা উদাহরণে আসি। আমি বলছিলাম একটা উদাহরণ দিব। তো এইটা হচ্ছে উদাহরণ। এইটা আমার কি একটা বক্তব্য ছিল, একটা বিবৃতি ছিল, তাই না? যে আমরা সবাই সমান কিন্তু কেউ আছে যারা একটু বেশি সমান। তো এই যে বিবৃতিটা, এইটা স্বাভাবিকভাবে আমরা কি বলবো এটাকে? বিবৃতির ইংলিশ নাম হচ্ছে ন্যারেশন। এখন বিবৃতি তো ২ প্রকার হইতে পারে। এই কথাটা যখন আমি বললাম, আমার কথা যখন আমি বললাম যে, আমরা সবাই সমান কিন্তু আমাদের মধ্যে কেউ আছে যারা অন্য কাউকে মানে অন্য একজন থেকে বেশি সমান। এই কথাটা যখন আমার কথা আমিই বলবো, তখন সেটা কি হবে? তখন সেটা সরাসরি বক্তব্য হবে। কিন্তু এই কথাটা আপনি আপনার বন্ধুর কাছে যখন বলবেন, "এহ! সাদী ভাইয়া কি বলছে জানো? বলছে হচ্ছে কি উনার মতো মানুষ হয় না। বলছে আমাদের সবাইকে পশু বলছে আর বলছে আমরা সবাই সমান কিন্তু কেউ একটু বেশি সমান।" এখন কথাটা ছিল কার? কথাটা ছিল প্রধানত আমার। কিন্তু আমি যখন আমার কথা আমার মতো করে বলছি, তখন সেটা কি ছিল? সরাসরি। কিন্তু আমার কথাটা যখন আপনি বলছেন, কথাটা কি সরাসরি আছে? হ্যাঁ, ইনডিরেক্ট হয়ে গেছে। তাহলে বক্তব্য বা বিবৃতি ২ প্রকার হইতে পারে। একটা হচ্ছে সরাসরি বা ডিরেক্ট স্পিচ, আরেকটা হচ্ছে কি ইনডিরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। এখন ডিরেক্ট স্পিচ তো আমরা বুঝি, তাই না? যে নিজের কথা নিজে বললাম। আর ইনডিরেক্ট স্পিচও আমরা বুঝলাম যে নিজের একজনের কথা যখন অন্যজনের কাছে বলা হয়, তখন সেটা কি হয়? তখন সেটা হয় ইনডিরেক্ট স্পিচ। তো আমাদের বেসিক জিনিসটা সেম। আমাদের বেসিক জিনিসটা কিন্তু এই পর্যন্তই। এখন আমাদের দেখতে হবে কিভাবে আমরা ন্যারেশনের কি করতে পারি? একটা থেকে অন্যটায় নিতে পারি। এইটা হচ্ছে আমাদের কথা। আমাদের জিজ্ঞাসা করবে না পরীক্ষায় যে ন্যারেশন কি? ন্যারেশন কত প্রকার? এমন কিছু হয় না পরীক্ষায় আনফরচুনেটলি। কিন্তু এমন হয় যে আমাদের নির্দেশ করতে পারে যে এইটা ডিরেক্ট এ আছে না ইনডিরেক্ট এ আছে। এটা ইনডিরেক্ট এ আছে ওইটাকে ডিরেক্ট করো বা ডিরেক্ট কে ইনডিরেক্ট করো। এমনভাবে প্রশ্ন আসতে পারে। তো প্রথমত ন্যারেশন করার জন্য আমাদের ৩ টা জিনিস জানতে হবে। প্রথমত কি? প্রথমত হচ্ছে রিপোর্টেড ভার্ব বা রিপোর্টিং ভার্ব। আরেকটা কি? রিপোর্টেড স্পিচ। কি? রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। কয়টা জিনিস হইল? ২ টা হইল। তাহলে আমি বললাম ৩ টা। আরেকটা কি? আরেকটা কি? আরেকটা হচ্ছে টেন্স। এই ৩ টা জিনিস জানলে আমরা যেকোনো টেন্স সরি যেকোনো ন্যারেশনকে আমরা কি করতে পারি? আমরা ট্রান্সফরমেশন করতে পারি। তো রিপোর্টিং ভার্বটা আসলে কি? রিপোর্টিং ভার্বটা আসলে কি বা এর কাজটা কি? এর কাজ হচ্ছে আমার যে কথাটা আছে ওইটা প্রকাশ করতে সাহায্য করা বা প্রকাশ করে দেওয়া।
আপনার মূল যে বক্তব্যটা, আপনি একজনের কথা নিজের মতো করে বলবেন বা আরেকজনের কথা আপনি নিজের মতো করে বলবেন। যাই হোক না কেন, আপনার তার জন্য কি দরকার? বলার জন্য একটা ভার্ব দরকার। সাধারণত এই ভার্বটা হয়ে থাকে কি? said to হয়ে থাকে অথবা told হয়ে থাকে, ask হয়ে থাকে। এগুলা কি? এগুলো হচ্ছে আমার রিপোর্টিং ভার্বের উদাহরণ। তাহলে এই রিপোর্টিং ভার্বটা কি করবে? এইটা মোটামুটি আপনার বেসিক রুল। এটা আপনার করবে হচ্ছে কোন টেন্সে আছে ওটা নির্দেশ করবে এবং আপনার পরবর্তী কার্যাবলী ওইটার মাধ্যমে নির্দেশিত হবে। তাহলে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি? রিপোর্টিং ভার্ব। এরপর আছে কি? রিপোর্টেড স্পিচ। ওই রিপোর্টিং ভার্বের মাধ্যমে আপনার যে কথাটা প্রকাশ করা হবে, বাক্যের কথাটা যে প্রকাশ করা হবে সেটা নিজের হোক বা অন্য কারো হোক, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো যেমন দেখেন, করিম টেলস আই ডিডন্ট গো। তো করিম এখানে সাবজেক্ট, তারপরে কি আছে? টেলস আছে বা সেইজ আছে, উইল আছে, যাই থাকুক না কেন, বা সে আছে। এগুলা কি? এগুলো হচ্ছে প্রত্যেকটা আমার ভার্বকে প্রকাশ করতে বা আমার কথাটা প্রকাশ করতে আমাকে নির্দেশ করতেছে বা আমাকে সাহায্য করতেছে। এই যে ভার্বগুলা সাবজেক্টের পরে যেটা আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। আর এই রিপোর্টিং ভার্বের মাধ্যমে আমার যে কথাটা প্রকাশ করা হইলো, এই যে আই ডিডন্ট গো, এটা হচ্ছে কি? রিপোর্টেড স্পিচ। ওকে, এখন কথা হচ্ছে, আমি বললাম যে রিপোর্টিং ভার্বটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ কি? রিপোর্টিং ভার্বটা কোন টেন্সে আছে এইটা নির্দেশ করে আপনার কি করতে হবে? আপনার টেন্সের পরিবর্তনটা হবে। রিপোর্ট ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করেন বা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করেন, সেটাই সাধারণত ডিরেক্ট থেকে ইনডিরেক্টে। তো আপনি যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাবেন, তখন রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে, আপনার এই যে রিপোর্টিং ভার্বটা বা সরি রিপোর্টেড যে স্পিচটা, এইটার পরিবর্তনের কোনো দরকার নাই। যখন আপনার রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সে থাকবে, সে থাকবে, ওয়েল সে থাকবে, যাই থাকুক না কেন, প্রেজেন্ট টেন্সে যখন থাকবে, তখন সেটা কি? তখন সেটা আপনার রিপোর্টেড যে স্পিচটা, ওইটার কোনো পরিবর্তনকে অ্যালাউ করে না। যেমন রুল নাম্বার 1 এ সেটাই বলছে। রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকলে, কোনটা? রিপোর্টিং ভার্বটা যখন প্রেজেন্ট টেন্সে থাকবে বা ফিউচার টেন্সে থাকবে, তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। টেন্সের কোনো পরিবর্তন হয় না। তবে রিপোর্টেড স্পিচের পার্সনে পরিবর্তন হয়। এই যে দেখেন আই, আই কি? ফার্স্ট পারসন। আমরা যাচ্ছি কোন পারসনে কি পরিবর্তন হবে? কিন্তু কথা হচ্ছে কি? টেন্সের পরিবর্তন হচ্ছে না ফার্স্ট প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স থাকলে রিপোর্টেড ভার্বটা। কিন্তু আমার যে পার্সনের পরিবর্তনটা, প্রোনাউনের যে পার্সনের পরিবর্তনটা, ওইটা কিন্তু অবশ্যম্ভাবী। ওকে, এখন আসি পার্সনের পরিবর্তনটা। রিপোর্টেড স্পিচের অন্তর্গত ফার্স্ট পারসন, রিপোর্টেড স্পিচে যখন ফার্স্ট পারসন থাকবে, তখন সেটা কি? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হবে, তার মতো করে পরিবর্তন হবে। যেমন আমরা দেখি, ইউ উইল সে ইউ উইল সে আই অ্যাম ইল। ওকে, এখানে দেখেন ফিউচার টেন্সে আছে, এটা উইল সে। ফিউচার টেন্সে থাকলে কি আমাদের এটা পরিবর্তন হবে? ফিউচার টেন্সে থাকলে কিন্তু আমাদের যে রিপোর্টেড স্পিচ, ওইটা কিন্তু পরিবর্তন হবে না। এখানেও তাই, যে রিপোর্টিং ভার্বটা ফিউচার টেন্সে আছে, এজন্য আমার রিপোর্টেড যে স্পিচটা, ওইটা কি হবে না? ওইটার কোনো চেঞ্জ হবে না। কিসের? টেন্সের। কিন্তু এখানে দেখেন আই আছে, প্রোনাউন আছে। প্রোনাউন আই কোন পারসন? মনে আছে কারো? আই কোন পারসন? আই হচ্ছে ফার্স্ট পারসন, তাই না? তো ফার্স্ট পারসন যখন পরিবর্তন করবেন আপনি, ওই পরিবর্তনটা কার মতো করে হইতে হবে? ওই পরিবর্তনটা হবে হচ্ছে আমার রিপোর্টিং যে ভার্বটা তার সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্ব হচ্ছে উইল সে। উইল সের আমার সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে ইউ। তাহলে ইউ এর মতো পরিবর্তন করতে হবে। তো এই ইউ, ইউ যখন এখানে বসবে, সেটা কি হবে? ইউর অবজেক্টিভ ফর্ম কি বা সাবজেক্টিভ ফর্ম কি এখানে? যেমন দেখেন, এখানে কি ছিল? ইউ উইল সে আই অ্যাম ইল। তুমি বলবে আমি অসুস্থ। তুমি বলবে আমি অসুস্থ, মানে আমি আপনাকে শিখাই দিচ্ছি যে তুমি বলবে আমি অসুস্থ।
মানে কি আপনি আমাকে শিখাই দেন যে তুমি বলবে আমি অসুস্থ, তাহলে আমি কি বলবো? আমি অসুস্থ। অসুস্থটা কে? যখন আপনি সরি, যখন আমি আপনাকে বলবো তখন আপনি অসুস্থ। তাহলে এখানে আমার কি দাঁড়ালো? ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন সাবজেক্টের মতো করে পরিবর্তন হবে। তাহলে সাবজেক্ট কে? ইউ। তার মানে আই হয়ে যাবে কি? ইউ হয়ে যাবে। তো ইউ উইল সে, এটুকু তো কোনো পরিবর্তন নাই। তারপরে কি? ক্লজ মার্কার দ্যাট আসে। ইউ উইল সে দ্যাট, আয়ের পরিবর্তে কি বসবে? আয়ের পরিবর্তে বসবে ইউ। ইউ আর ইল। এবার আসি আমরা সেকেন্ড পারসনে। সেকেন্ড পারসন কি হয়? সেকেন্ড পারসন অবজেক্টের মতো করে পরিবর্তন হয়। সেকেন্ড পারসন কার মতো করে পরিবর্তন হয়? অবজেক্টের মতো করে। তো রিপোর্টেড স্পিচের অন্তর্গত সেকেন্ড পারসন সবসময় অবজেক্টের অনুসারে পরিবর্তন হয়। রিপোর্টিং ভার্বের অবজেক্টের মতো করে পরিবর্তন হয়। যেমন রহিম টেলস মি ইউ শ্যাল গো দেয়ার। রহিম আমাকে বলল তুমি সেখানে যাবে, বা তোমার সেখানে যাওয়া উচিত, বা তুমি সেখানে যাবে। তো দেখেন এখানে রহিম টেলস মি ইউ শ্যাল গো দেয়ার। ইউ এখানে আমার রিপোর্টেড স্পিচের মধ্যে আছে। এখন ইউ এর পরিবর্তন করতে হবে। তাহলে ইউ এর পরিবর্তন যখন করব, ইউ হচ্ছে কি? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন সর্বদা থার্ড সরি অবজেক্টের মতো করে পরিবর্তন হবে। সেকেন্ড পারসন কার মতো করে পরিবর্তন হবে? অবজেক্টের মতো করে পরিবর্তন হবে। অবজেক্ট আছে মি। অবজেক্ট কি? মি। এখন রহিম টেলস মি, এতটুকু তো বসে গেল প্রথমটুকু। রহিম টেলস মি দ্যাট। এখন দ্যাট এর পরে ইউ, ইউ বসবে। কিন্তু ইউ তো আর ইউ থাকবে না, ইউ এর কি? পার্সন পরিবর্তন করতে হবে। তখন আমরা কি করব? তখন আমরা ইউটাকে পরিবর্তন করব হচ্ছে কার মতো করে? অবজেক্টের মতো করে। অবজেক্ট ছিল মি। মি মানে কি? আমি। এখন মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। কিন্তু কথা হচ্ছে দ্যাট এর পরে আমি যখন রিপোর্টেড স্পিচটা লেখা শুরু করব, ওখানে শুরু হবে কি দিয়ে? শুরু হবে সাবজেক্টিভ প্রোনাউন দিয়ে। এখন মি এর সাবজেক্টিভ প্রোনাউন কি? মি এর সাবজেক্টিভ প্রোনাউন কি? আই। তাহলে আমার এখানে বসবে কি? আই। আই শ্যাল গো দেয়ার। তাহলে আমরা ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের পরিবর্তনটা কি বুঝতে পারছি? ফার্স্ট পারসন কার মতো করে পরিবর্তন হবে? সাবজেক্টের মতো করে। এবং সেকেন্ড পারসন পরিবর্তন হবে অবজেক্টের মতো করে। সিম্পল। তাহলে থার্ড পারসনের কি হবে? কথা হচ্ছে থার্ড পারসনে কি হবে? উত্তর হচ্ছে থার্ড পারসনে কিছুই হবে না। থার্ড পারসন তার মতো করে বসে যাবে। থার্ড পারসন কে? কারো নাম রহিম, রহিম হয়ে যাবে। করিম আছে, করিম। ইট আছে, ইট বসে যাবে। হি আছে, হি বসে যাবে। শি আছে, শি বসে যাবে। ডাজন্ট ম্যাটার। থার্ড পারসনে কোনো পরিবর্তন নেই। তাহলে ফার্স্ট পারসনে পরিবর্তন সাবজেক্টের মতো করে, সেকেন্ড পারসন অবজেক্টের মতো করে, এবং থার্ড পারসনে কোনো পরিবর্তন নেই। এখন আসি আমরা টেন্সের পরিবর্তন। আমাদের মাথায় রাখতে হবে যে টেন্সের পরিবর্তন হয় কখন? যখন হচ্ছে আমার যে রিপোর্টিং ভার্বটা ছিল, ওইটা যখন পাস্ট টেন্সে থাকবে। যখন মনে করেন সেইড আছে, টোল্ড আছে, আস্কড আছে, এগুলো যখন আছে পাস্ট টেন্সে আছে, তখনই পরিবর্তনটা। যখন ওগুলা প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে আছে তখন কোনো পরিবর্তনের দরকার নাই। কিন্তু যখন পাস্ট টেন্সে থাকে তখন পরিবর্তন করতে হয়। যেমন যখন আমার রিপোর্টেড স্পিচটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তখন আমার সেটাকে ট্রান্সফার করতে হয় কিসে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট টেন্স। এরপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সরি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুইটা টেন্স। কি হলো বাবা? কে কান্না করে? কান্না করে না, কান্না করে না। যাই হোক, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট টেন্স, এই দুইটা টেন্সের কোনো পরিবর্তন হয় না। এরা যেমন খুশি তেমন বসে যায়। এরপর রুল নাম্বার 2, রিপোর্টিং ভার্ব হিসেবে সে ডিরেক্টেও বসতে পারে, আবার ইনডিরেক্টেও বসতে পারে। রিপোর্টিং ভার্ব হিসেবে সে বসতে পারে কোথায়? ডিরেক্টেও বসতে পারে, ইনডিরেক্টেও বসতে পারে। কিন্তু টেল শুধু ইনডিরেক্ট স্পিচেই বসে। ঠিক আছে? টেল বসে কোথায়? ইনডিরেক্ট স্পিচে বসে।
তবে ডিরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে টেল ব্যবহার করা যায়। তাহলে কথা হচ্ছে কি, যে সে শব্দটা আছে, সে ভার্বটা আছে, এটা ডিরেক্টেও বসতে পারে, ইনডিরেক্টেও বসতে পারে। কিন্তু টেল যে ভার্বটা, ওইটা শুধুমাত্র ইনডিরেক্টলি বসে। কিন্তু যখন টেলের সাথে অন্য একটা অবজেক্ট থাকে, টেলের সাথে যখন একটা অবজেক্ট থাকে, তখন সেটাও কিন্তু আমার ইনডিরেক্টে বসতে পারে বা ডিরেক্টে বসতে পারে। আবার সে এর পরে কিন্তু টু বসে। ঠিক আছে, সেড এর পরে কি টু বসে, কিন্তু টোল্ড এর পরে বা টেল এর পরে টু বসে না। কি বাবা, মাঝে কাজ করে না কেন? যেমন মিনা সেইড টু মি, এখানে কি সেইড এর পরে টু বসছে। আই ওয়ান্ট টু গো টু ঢাকা নাও, আই ওয়ান্ট টু গো টু ঢাকা নাও। এটা চেঞ্জ করলে কি হবে, ট্রান্সফর্ম করলে কি হবে বলেন তো? আরে বাবা, সব মনে থাকবে, ভয় নাই। সব মনে থাকবে, কয়েকটা করেন, রুলগুলো করেন, মনে থাকবে। তো বাবারা, বলেন এটা উত্তর কি হবে? আজকে আপনার নীরব কেন? কি বসন্ত চলে আসলো নাকি? নীরব কেন সবাই? ওকে, তাহলে আমি সলভ করি, আপনারা ইন্টারেস্টেড না? আচ্ছা, তো আমরা এটাকে চেঞ্জ করব কিনা সেটা নির্ভর করতেছে কি হিসাবে, নির্ভর করতেছে এই রিপোর্টিং যে ভার্বটা, এটা কোন টেন্সে আছে। যেহেতু সেইড আছে, সেইড কোন টেন্স, পাস্ট টেন্স, সেহেতু আমরা টেন্সের পরিবর্তন এই অংশে করতে পারি। তো এই অংশের তো কোনো পরিবর্তন নাই। মিনা সেইড টু মি, মিনা সেইড টু মি, তারপরে কি একটা দ্যাট। তো মিনা সেইড টু মি দ্যাট। ওকে, এতটুকু তো ঠিক আছে। এখন এখানে কি আছে, আই আছে, প্রোনাউন কি আছে, আই। আই কোন পারসন, ফার্স্ট পারসন। আমরা জানি ফার্স্ট পারসন কার মতো করে পরিবর্তন হয়, সাবজেক্টের মতো করে পরিবর্তন হয়। তো মিনা সেই টু মি দ্যাট, আই আছে, আয়ের সাবজেক্ট কে, মিনা। তাহলে মিনার ক্ষেত্রে প্রোনাউন কি হবে, হি হবে না শি হবে? শি হবে। তো দ্যাট শি। এরপরে দেখেন এটা কোন টেন্সে আছে, আই ওয়ান্ট টু গো টু ঢাকা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? আই ওয়ান্ট টু গো টু ঢাকা, সাবজেক্ট প্লাস ভার্ব, প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এটা কোন টেন্সে যাবে? স্ট্রাকচার বলেন তো। সাবজেক্ট প্লাস ভি টু। হ্যাঁ, গুড গুড। তাহলে সাবজেক্ট আমরা বসাইছি। এবারে ভার্বের ভি ওয়ান আছে ওয়ান্ট, ওয়ান্টের ভি টু আছে, হবে কি ওয়ান্টেড, দ্যাট শি ওয়ান্টেড, তারপরে টু গো টু, তাই না? টু গো টু ঢাকা। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? তাহলে আমাদের এতটুকু কি দাঁড়ালো, মিনা সেই টু মি, আমরা প্রথম অংশে কোনো পরিবর্তন করি নাই। মিনা সেই টু মি, তারপরে কি আনছে একটা দ্যাট, কারণ দ্যাট আসে, তাই না? দ্যাট সাধারণ সেন্টেন্সে আসে, সিম্পল সেন্টেন্সে দ্যাট আসে যখন আমরা অ্যাক্টিভ সরি ন্যারেশন চেঞ্জ করব, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করব। দ্যাটের পরে কি করলাম, শি আনলাম। কেন শি আনলাম, কারণ এখানে আই ছিল, ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন কার মতো করে পরিবর্তন হয়, সাবজেক্টের মতো করে। এখন এখানে যদি আমরা মিনা লাগাই, শুনতে কেমন একটা লাগে না, মিনা সেড টু মি দ্যাট মিনা ওয়ান্টেড টু গো টু ঢাকা নাও, এরকম একটা বললে কেমন একটা শোনা যায়। সেজন্য মিনার পরিবর্তে আমরা কি আনছি, পার্সোনাল প্রোনাউন শি আনছি। তারপরে এটা প্রেজেন্ট টেন্সে ছিল, এজন্য পাস্ট টেন্সে নিতে হচ্ছে। শি ওয়ান্টেড টু গো টু ঢাকা নাও আছে। এখন নাও কি থাকবে? আমরা জানি আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি, নাও দেন হয়ে যায়, টুডে থাকলে কি হয়ে যায়, দ্যাট ডে হয়ে যায়। তারপরে টুমোরো থাকলে কি হয়ে যায়, দ্য নেক্সট ডে হয়ে যায়, এরকম হয়ে যায়, তাই না? তো নাও নাও থাকলে যেন কি হয়, দেন। এখন
এটা কোথায় আছে? মিনা said to me that she wanted to go to ঢাকা then. প্রথমে এতে কি আছে? মিনা said to me that she wanted to go to ঢাকা now. এখানে দেখেন পুরোটা ঠিক করছে, কিন্তু লাস্টে নাও রেখে দিছে। তার মানে কি অ্যান্সার ঠিক আছে? নাই। এরপরে বি নম্বরে কি আছে? মিনা said to me that she wanted to go to ঢাকা then. ঠিক আছে। সি নম্বরে কেন ভুল হইছে তাহলে? মিনা told me, told to me, told এর পরে কি টু বসে? বসে না। ডি নম্বরে কি আছে? মিনা told to me, আবারও told to me, বাদ দেন। তার মানে কি told এর পরে টু দেখলেই বাদ। তাহলে রুল নাম্বার কত ছিল এটা? রুল নাম্বার 2 কঠিন? ওকে, কঠিন মেবি, এজন্য কথা বলতেছেন না। তারপর দ্বিতীয়টা, এটা আপনারা সলভ করেন পুরোটা। দ্য কারেক্ট নারেশন অফ হি সেইড আই অ্যাম ওয়েল। হি সেইড আই অ্যাম ওয়েল, এটা কেন হলো? এটা কি অ্যান্সার করবেন? যাকে উত্তর প্রশ্ন করবো সে অ্যান্সার করবেন। রাজি? রফিকুল ইসলাম, বলেন ভাইয়া। ভুল করলে কোনো সমস্যা নাই। সেই টু থাকলে টোল্ড, এটা সবসময় নিয়ম না। সেই টু থাকলে সেই টু হইতে পারে। এখন যদি সেই টু যদি প্রশ্নে খুঁজে না পান, সেহেতু টোলটা দিতে পারেন আপনি। সেই টু থাকলে টোল বানাইতে হবে এমন কোনো নিয়ম নেই। রফিকুল, আপনি কি বলবেন না ভাইয়া? ওকে, হারুনুর রশিদ, নাকি বলেন? বলেন এটা কি হবে? বলেন কেন সি হবে? এখন কথা হচ্ছে যে আমি কিন্তু কাউকে রুল মুখস্থ করার জন্য ফোর্স করি না আপনাদের। আমি কি বলি যে কালকে যদি এরকম কি বলি, কালকে যার যার রুল মুখস্থ হবে না তার সাথে আমার যুদ্ধ, তাকে আমি মারবো? আমি কেমন কথা বলি? আমার কথা হচ্ছে রুল আপনাদের মুখস্থ করার দরকার নাই। আপনি আমাকে সলভ করে দেন, যে কোনো ভাবে সলভ করে দেন। এসসি হইছে এটা তো আমরা জানি, আপনিও জানেন, কিন্তু কেন হইছে ওটাই প্রশ্ন। দেখেন এ, এ নম্বরে কি আছে? হি সেইড দ্যাট আই অ্যাম ওয়েল। কে বলতে চান? হ্যাঁ, তালহা। নাম বলবেন, আমি নাম দেখতে পাই শুধু। বলেন। হুম হুম, গুড। তো এবার আমরা দেখি বাদ বাইগুলো কেন অ্যান্সার হইলো না। প্রথমত, হি সেইড দ্যাট, এতটুকু ঠিক আছে। হি সেইড দ্যাট, কারণ প্রথম অংশে কোনো চেঞ্জ করতে হয় না। প্রথমে হি বসছে, সেইড বসছে, এখানেও হি সেইড আছে, এটুকু বসে গেছে। দ্যাট নিয়মে বসে, দ্যাট এই জন্য দ্যাট আসছে। তারপরে কি? আই অ্যাম ওয়েল। আই অ্যাম ওয়েল কথা ছিল কি, প্রথম রুল ছিল যে আমার যখন কোনো একটা প্রোনাউন থাকবে, ওই প্রোনাউনের পার্সন পরিবর্তন করতে হবে। আই ফার্স্ট পার্সন, আমরা জানি ফার্স্ট পার্সন সাবজেক্ট অনুসারে পরিবর্তন হয়। তাহলে এখানে হি বসার কথা ছিল, কিন্তু এখানে হি বসেনি, তার মানে এ বাদ। বি নম্বরে কি আছে? বি নম্বরে এখানে আবারও আই দিছে, তার মানে হি বসার কথা ছিল, বাদ। এবার ডি নম্বরে কি আছে? হি সেইড দ্যাট হি ইজ ওয়েল, এটা কোন টেন্সে আছে? পাস্ট সরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। গুড। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে এবং আমার রিপোর্টিং ভার্বটা আছে পাস্ট টেন্সে। তার মানে কি আমাকে এটা কি করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইনডিফিনিটে ট্রান্সফার করতে হবে। কিন্তু এখানে দিচ্ছে ইজ। ইজ তো কোনোভাবেই পাস্ট ইনডিফিনিটের আপনার রুলের মধ্যে আসে না, ভার্বের মধ্যে আসে না, সাহায্যকারী ভার্বের মধ্যে আসে না, তাই না? তার মানে এটাও বাদ। সিটা কি আছে? প্রথমে হি বসছে, সেইড বসছে, ওকে ভালো কথা। দ্যাট বসছে, আরো ভালো কথা। এরপরে হি, কারণ কি আই ছিল, আই হি কে ফলো করবে, তাহলে হি বসছে।
এরপরে ওয়াজ, এম এর পরিবর্তে ওয়াজ, এবং ওয়েল এর তো কোনো পরিবর্তন নাই, অ্যাডজেক্টিভ। তাহলে এটা বুঝতে পারছি আমরা। আপনার সাথে আজকে বাংলা ক্লাস আছে তাই না, প্রথম পত্র। আচ্ছা, বাদ দেন ওটা, আচ্ছা পরে বলতেছি ওটা। এরপরে রোল নাম্বার 3 তে কি আছে, ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচ দুই বা ততোধিক ভার্ব যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে কি করতে হয়, ভার্বগুলোর পাস্ট ইনডিফিনিট টেন্স অপরিবর্তিত থাকে। যখন আপনারা কোন একটা ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট করবেন এবং সেখানে একটার বেশি বা দুইটা বা তিনটা চারটা পাঁচটা যাই থাকুক না কেন, অনেকগুলো ভার্ব আছে এবং প্রত্যেকটা ভার্বে কি আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। প্রত্যেকটা ভার্ব কিসে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে ওই পাস্ট ইনডিফিনিট টেন্সকে আপনাকে আর পরিবর্তন করার দরকার নেই। তাহলে রুলটা সিম্পল করলে এমন দাঁড়ায়, যদি কোনো একটা ডিরেক্ট স্পিচে আমরা দেখি একাধিক ভার্ব পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে ইনডাইরেক্ট করার সময় ওই পাস্ট ইনডিফিনিট টেন্সকে পরিবর্তন করা বা পাস্ট ইনডিফিনিট ভার্বকে পরিবর্তন করার দরকার নাই। ঠিক আছে? তাই আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দেখলে বুঝতে পারবো। ওকে, কে ইউ বি ইউনিট 14-15। When I got home, I found I had lost my umbrella, Laila said. ওকে, এখানে কি কি হয়েছে দেখেন। প্রথমত কয়টা ভার্ব আছে, গট আছে, ফাউন্ড আছে, লস্ট আছে। আমরা কি শিখছিলাম, যদি আমাদের কোন একটা সেন্টেন্সে ডিরেক্ট স্পিচে দুই বা ততোধিক পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, ভার্ব থাকে, তাহলে সে ভার্বগুলোকে পরিবর্তন করার কোনো দরকার নাই। এখন এই যে গট ভার্ব এবং ফাউন্ড ভার্ব, এই দুইটা ভার্বে কি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, মানে কি পাস্ট ইনডিফিনিট ভার্ব ওগুলো আছে, পাস্ট ইনডিফিনিট আছে। তার মানে আমার এই দুইটা ভার্বকে চেঞ্জ করার কোনো দরকার নাই। এরপরে কি আছে, আই হ্যাড লস্ট মাই আমব্রেলা। তো আই হ্যাড, তারপরে V3, এটা কোন টেন্স, পাস্ট পারফেক্ট তাই না, এটা কি কোনো পরিবর্তন করার দরকার আছে, দরকার নাই। তাহলে আমার এখানে ভার্বের কোনো পরিবর্তনই হবে না। আমার পরিবর্তন হবে কিসের, কিসের পরিবর্তন হবে, আমার পরিবর্তন হবে শুধুমাত্র ওই যে বলছিলাম কোনো কিছু পরিবর্তন না হলে কি পরিবর্তন হয়, পার্সনে পরিবর্তন হবে। তাহলে দেখি, লাইলা সেইড, তার মানে লাইলা একটা মেয়ে, এইটুকু আমরা আগে জানি। লাইলা সেইড, তারপরে কি, ওয়েন আই গট হোম, আই কোন পার্সন, ফার্স্ট পার্সন, মানে সাবজেক্টের কাছে যাবে। তাহলে সাবজেক্ট কে, লাইলা মানে শি, এখানে আই আছে শি, এখানে আই আছে শি। এখন আমরা সলভ করি, লাইলা সেইড দ্যাট, তাই না, লাইলা সেইড দ্যাট। এরপর এটা এখান এখান থেকে শুরু করেন, ওয়েন, আয়ের পরিবর্তে কি হবে, ওয়েন শি গট হোম, when she got home she found she had lost her, এখানে মাই আছে, মায়ের পরিবর্তে কি হবে, হার হবে, she had lost her umbrella। তো এখানে এটা কই আছে, এ নম্বরে কি আছে, লাইলা said that when she had got, এই had আনছে, আমার কি গটের কোনো পরিবর্তন করার দরকার ছিল, আমার কিন্তু গট পাস্ট ইনফিনিট টেন্সে ছিল, একাধিক পাস্ট ইনফিনিট, তখন সেটাকে পরিবর্তন করার দরকার হয় না। তো এটাকে পরিবর্তন করার দরকার ছিল না, কিন্তু এটা করে ফেলছে, মানে বাদ। বি নম্বরে কি আছে, লাইলা said that when she got home she found she had lost her umbrella, এটা ঠিক আছে, কোনো পরিবর্তন হয় না, আমরা যেভাবে করছি ওইভাবেই করছে। সি নম্বরে কি আছে, লাইলা said that when she got home she had found that, she had, এই যে had found that, she had lost her umbrella, had আনছে found এর আগে, বাদ। এরপরে ডি নম্বরে, লাইলা said that when she had got home, had আনছে। তাহলে আমরা কি শিখলাম, যে আমাদের যখন পাস্ট ইনফিনিট ভার্ব থাকবে দুইটা বা তার বেশি, তখন একটাকেও কোনো পরিবর্তন করার দরকার নাই। কার কোনো সমস্যা এটায়, রুল নাম্বার 4, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলেও
রিপোর্টিং ভার্বটা মনে আছে? ভার্বটা কোনটা? প্রথমে যেটা থাকে রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকলেও ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচই চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম হলে ইনডাইরেক্ট স্পিচে কি হয় না, রিপোর্টেড স্পিচের ভার্বে কোনো পরিবর্তন হয় না। তো আমাদের প্রথম রুল কি ছিল? প্রথম রুল ছিল যে আমাদের যখন ভার্বটা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে তখন হচ্ছে কি আমরা টেন্সের পরিবর্তন করব রিপোর্টেড স্পিচে। কিন্তু এখানে কি বলতেছে, যদিও বা রিপোর্টেড স্পিচ রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে হয়, কিন্তু রিপোর্টেড স্পিচ যদি এমন কিছু হয় যা চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য বা অভ্যাসগত কর্ম, তাহলে আমার কি ওখানের কোনো টেন্সের পরিবর্তন করার দরকার হয় না। কিন্তু আমাদের ওই যে পার্সন আছে না, ওই পার্সনের পরিবর্তন করতে হয়। আমি যদি বলি টিচার সেইড, টিচার সেইড ম্যান ইজ মর্টাল। ওকে, দেখেন টিচার সেড রিপোর্টিং ভার্বটা সরি, এটা কি, এটা পাস্ট টেন্সে আছে। এখন পাস্ট টেন্সে থাকার জন্য থাকলে কি বলে আমাকে, রিপোর্টেড যে স্পিচটা এটা প্রেজেন্ট থেকে পাস্টে নিতে হবে। কিন্তু আমার রিপোর্টেড স্পিচের কথাটা ম্যান ইজ মর্টাল, এটা কি কোনো একটা সাধারণ বিবৃতি? এটা একটা চিরন্তন সত্য, যার কি কোনো অতীতকালে যাবে না, মানে অতীতকালেও যা ছিল এখনো তাই, ভবিষ্যৎকালে গেলেও তাই। চিরন্তন সত্য যখন রিপোর্টেড স্পিচে থাকে তখন তার কোনো পরিবর্তন হয় না। তাহলে আমার এটা অ্যান্সার হবে টিচার সেইড দ্যাট, টিচার সেইড দ্যাট ম্যান ইজ মর্টাল, কারণ থার্ড পার্সনের কোনো পরিবর্তন নেই, ম্যান ইজ মর্টাল। এখন আপনারা এটা সলভ করেন। হি সেইড I take bath in the Padma every morning. এটা কি একটা অভ্যাসগত কর্ম, তাই না? তাহলে অভ্যাসগত কর্মের কি কোনো পরিবর্তন হবে না? কিন্তু পরিবর্তন হবে কোথায়? পরিবর্তন হবে আমার এই যে পার্সনে। তাহলে হি সেইড দ্যাট, প্রথমত কি হি সেইড দ্যাট, এখন আই ফার্স্ট পার্সন, তার পরিবর্তন হবে কার মতো করে? হি এর মতো করে। তাহলে হি সেইড দ্যাট হি। এখন এরপরে দেখেন কোনো পরিবর্তন হবে না, ভালো কথা। কিন্তু কিন্তু যখন হি কোন পার্সন বলেন তো? হি কোন পার্সন? হি থার্ড পার্সন, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যখন, এটা কি আমরা জানি চিরন্তন সত্য সর্বদা কোন টেন্স হয় বলেন তো? মনে আছে কারো? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকে তখন ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। তার মানে আমার এখন টেক্সের সাথে একটা এস যুক্ত করতে হবে। তো হি সেইড দ্যাট হি টেক্স বাথ ইন দ্য পদ্মা এভরি মর্নিং। হি সেইড দ্যাট হি টেক্স বাথ ইন দ্য পদ্মা এভরি মর্নিং। এখন বি নম্বরেও কিন্তু প্রায় সেমই ছিল, হি সেইড দ্যাট হি টেক বাথ ইন দ্য পদ্মা এভরি মর্নিং, কিন্তু হি এর পরে টেক্স হবে, কিন্তু এখানে টেক দিছে, এজন্য এটা ভুল। শুধুমাত্র অ্যান্সার কি? শুধুমাত্র অ্যান্সার সি। ওকে, এরপরে চিরকালীন বাধ্যবাধকতা বোঝাইলে, চিরকালীন বাধ্যবাধকতা বোঝাইলে ইনডাইরেক্ট ন্যারেশনে মাস সাধারণত কোনো পরিবর্তন হয় না, মাস্টের পরিবর্তন হয় না। চিরকালীন বাধ্যবাধকতা কি? অল ম্যান মাস্ট ডাই, সকল মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো জিনিয়াস সেইড আই রিড অল সর্টস অফ ম্যাগাজিন। এখানে এইটা কি? এটা একটা তার বিবৃতি। এখন এটা ধরে নিতে হবে সে সব ধরনের ম্যাগাজিন পড়ে, এটা তার কি একটা অভ্যাস, এটা কি তার একটা অভ্যাস। তো অভ্যাস হইলে আমার সেটাই কি করতে হয়?
রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হয় না। তো জিনিয়াস সেইড আই, তাহলে জিনিয়াস যেহেতু একটা মেয়ে, আয়ের পরিবর্তে কি আসবে? শি। জিনিয়াস সেইড দ্যাট শি, এরপরে রিডের পরে কি এস যুক্ত হবে, থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু। শি রিডস অল সর্টস অফ ম্যাগাজিন। সাধারণত এখানে আপনার বুঝতে ভুল হয়েছে কেন? কারণ সাধারণত এখানে বলে দেয় এভরি ডে, এভরি মান্থ, এভরি ইভিনিং, এভরি মর্নিং, এরকম কিছু একটা বলে দেওয়ার কথা, কিন্তু এখানে বলে না, এটা ধরে নিতে হবে আপনাকে। বুঝতে পারছেন? অল সর্টস অফ, এটা অল সর্টস মানে সব ধরনের। এরপর রুল নাম্বার 5 এ কি বলছে? চিরকালীন বাধ্যবাধকতা বোঝাইলে আমার কি হবে? আমার হচ্ছে মাস্ট যখন থাকবে বাক্যে ওইটার কোনো পরিবর্তন হয় না। চিরকালীন মাস্ট বাধ্যবাধকতা কি? যে অল ম্যান মাস্ট ডাই, সকল মানুষকে মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে। এটা কি একটা চিরকালীন বাধ্যবাধকতা, আপনি ইচ্ছা করলে এটা ছেড়ে দিতে পারবেন না। তবে ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে, ডিরেক্ট ন্যারেশনে যদি রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশনে অবশ্যকরণীয় অর্থে মাস সাধারণত হ্যাড টু তে রূপান্তরিত হয়। যে অবশ্যকরণীয়, যেমন আমাকে চিঠি লিখতেই হবে, এটাই কি আপনার চিরকালীন বাধ্যবাধকতা? এটা কি আপনার অবশ্যই কর্তব্য। কিন্তু আমি যখন বলবো অল ম্যান মাস্ট ডাই, এটা কি আপনার অবশ্য কর্তব্য নাকি আপনার বাধ্যবাধকতা? কোনটা কি বলেন তো? আমি যদি বলি আমাকে চিঠি লিখতেই হবে এবং আমাকে মৃত্যুবরণ একদিন করতেই হবে, দুইটার মধ্যে কোনটা আমার বাধ্যবাধকতা আর কোনটা আমার দায়িত্ব? বলেন তো? আমাকে যে মৃত্যুবরণ করতে হবে, এই মাস্টার মিনিং হচ্ছে কি আই মাস্ট ডাই। তার মানে কি আমাকে মৃত্যুবরণ করতেই হবে, এটা আমার বাধ্যবাধকতা, আমি না করে কুল পাচ্ছি না। কিন্তু আমি যখন বলবো আই মাস্ট রাইট দ্য লেটার, মানে কি আমার চিঠি লিখতেই হবে, এটা কি আমার দায়িত্ব। আমি কিন্তু ইচ্ছা করলে দায়িত্বটা পরিত্যাগ করতে পারি, চাকরি ছেড়ে দিতে পারি। ওকে, তো এটা কি, এটা হচ্ছে হ্যাড টু তে রূপান্তরিত হবে। যেমন দেখেন, আনিস সেইড আই মাস্ট রাইট এ লেটার, আনিস সেইড আই মাস্ট রাইট এ লেটার। এখন কি সে যদি আনিসটা চিঠিটা না লেখে, তাহলে কি তার কোনো বিশাল ক্ষতি হয়ে যাবে? বা মৃত্যুবরণ করার মতো বা অন্য টাইপের করার মতো সেই কাজটা কি না করে থাকতে পারে বলেন? চিঠি না লেখে কি থাকতে পারে? আনিস কি চিঠি না লিখেও বেঁচে থাকতে পারবে? এটা কি তার চিরকালীন বাধ্যবাধকতা যে তার চিঠি লিখতেই থাকতে হবে? না, এটা হচ্ছে কি তার দায়িত্ব। তো দায়িত্ব হলে আমার মাস্টের পরিবর্তন হয়ে কি হয়? হ্যাড টু তে রূপান্তরিত হয়। যে আনিস্ট সেইড দ্যাট হি হ্যাড টু রাইট এ লেটার। কিন্তু যখন আমি বলবো আই মাস্ট টেক ব্রিথ, বা সরি আই মাস্ট ব্রিথ, আমাকে শ্বাস গ্রহণ করতেই হবে, তো এটা কি আমার দায়িত্ব নাকি আমার বাধ্যবাধকতা, কোনটা? এটার বাধ্যবাধকতা। তখন কিন্তু মাস্টের কোনো পরিবর্তন হবে না। তো যখন দেখবেন যে এইটার আপনার না করলেই উপায় নাই, আপনাকে মরতেই হবে, শ্বাস নিতেই হবে, বা আপনাকে কি আম এরকম সত্য কথা বলতেই হবে। এগুলা কি? এগুলো হচ্ছে আপনার বাধ্যবাধকতা। তো এগুলোর ক্ষেত্রে আপনার মাস্টের কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি আপনার দায়িত্বতে রূপান্তরিত হয় সেটা, যেমন এখানে আনিসের ক্ষেত্রে যেমন হয়েছে চিঠি লেখাটা, সেক্ষেত্রে আপনার দায়িত্বটা হ্যাড টু তে রূপান্তরিত হবে মাস্টের। যেমন দেখেন, হি সেইড অল মাস্ট গো, আমাদের সবাইকে যেতে হবে। যেতে হবে মানে পগার পার, মানে মৃত্যুবরণ করতে হবে। তো এই মাস্টেরই কোনো পরিবর্তন হবে? হবে না। তো হি সেইড দ্যাট অল মাস্ট গো। ওকে, এখানে দেখেন রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তবে ডিরেক্ট স্পিচের নৈকট্যসূচক শব্দগুলো দূরত্বসূচক শব্দে রূপান্তরিত হয়। এখন নৈকট্যসূচক শব্দগুলা কোনগুলা? যেমন দিস, তারপরে দিজ, হেয়ার, আগো, দাস, হিদার, হেন্স, নাও, কাম, টুডে, টুনাইট, ইয়েস্টারডে। এগুলা কি? এগুলা হচ্ছে নৈকট্যসূচক বা কাছাকাছি নির্দেশ করে। এগুলা কি হবে? এগুলা হচ্ছে আমার যখন আমি ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব, তখন এগুলা পরিবর্তন হয়। যেমন দিস হয়ে যায় কি? দ্যাট। দোজ হয়ে দিস হয়ে যায় কি? দোজ। হেয়ার হয়ে যায় দেয়ার। আগো হয়ে যায় বিফোর।
ডাজ হয়ে যায় সো, ইদার হয়ে যায় থ্রিদার, এরপরে হেন্স হয়ে যায় থেন্স, নাও হয়ে যায় দেন, কাম গো, টুডে দ্যাট ডে, টুমরো দ্যাট নাইট। এরকম ভাবে আপনারা সবগুলো মুখস্থ করে ফেলবেন। এগুলো কি আপনাকে মনে রাখতে হবে। আমি কিছুই মুখস্থ করতে বলতেছি না, কিন্তু এইটা আপনার দেখে নিতে হবে, মানে মাথায় রাখলে হবে যে এটা এমন হয়। কি হলো? ওকে, রুল নাম্বার 7, ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে এবং রিপোর্টেড স্পিচের মূল ভার্বের পূর্বে যখন শ্যাল, উইল, ক্যান, মে থাকে, ইনডিরেক্ট স্পিচ এগুলা পরিবর্তিত হয়ে শ্যালের পরিবর্তে শুড, মের পরিবর্তে মাইট, উইলের পরিবর্তে উড, তারপরে আছে কি কুডের কুড মাইট এরকম হয়, মানে সরি মাইট, তারপর আর কি কি আছে এগুলা পরিবর্তন হয়। তো যখন আপনার রিপোর্টেড ভার্ব, সরি রিপোর্টিং ভার্বটা যখন আপনার পাস্ট টেন্সে থাকবে, মাথায় রাখবেন পাস্ট টেন্সে থাকবে, প্রেজেন্ট টেন্সে হলে সেটা দরকার নাই। রিপোর্টিং ভার্বটা যখন পাস্ট টেন্সে থাকবে এবং রিপোর্টেড স্পিচে মেইন ভার্বের পূর্বে যখন উইল, শ্যাল, ক্যান, মে এগুলো যখন থাকবে, তখন এগুলোর পরিবর্তে আপনার কি ব্যবহার করতে হয়? ক্যানের পরিবর্তে কুড, মে পরিবর্তে মাইট, শ্যালের পরিবর্তে শুড, উইলের পরিবর্তে উড। যেমন কই গেল, I will have a cup of tea, my father said, because I'm not hungry. এখন আমাদের অনেক বড় একটা সেন্টেন্স, তাই না? অনেক বড় একটা সেন্টেন্স। এগুলাকে আমরা কিভাবে সলভ করব? আগে আমরা দেখি কথোপকথন কার সাথে, কে কি কথা বলতেছে। মাই ফাদার সেইড, সাবজেক্ট কে? মাই ফাদার। তাহলে শুরু হবে মাই ফাদার সেইড দিয়ে। মাই ফাদার সেইড দ্যাট। ওকে, এই পর্যন্ত গেল। এখন শুরু হয়েছে এখান থেকে, তাই না? আই উইল হ্যাভ এ কাপ অফ টি। তাহলে আই, আই হচ্ছে কি? কোন পারসন আই? মনে আছে? আই কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন পরিবর্তন হবে সাবজেক্টের মতো করে। সাবজেক্ট হচ্ছে মাই ফাদার। মাই ফাদার কি পুরুষ নাকি মহিলা? তার পরিবর্তে কি বসবে? হি বসবে। তো মাই ফাদার সেইড দ্যাট হি। এখন দেখেন উইল আছে কার পূর্বে? হ্যাভ এর পূর্বে। হ্যাভ এখানে মূল ভার্ব। তো উইল এর পরিবর্তে যেন কি বসে? would. My father would have a cup of tea. ঠিক আছে? My father said that he would have a cup of tea. কই আছে সেটা? প্রথমে কি আছে? My father said that he will. Will দা, will এর আমরা জানি পরিবর্তন হয় would হয়। বি নম্বর কি আছে? My father said that he would have a cup of tea. এই পর্যন্ত ঠিক আছে। Because he wasn't hungry. আহ আচ্ছা, এখানে কি করছে? এখানে হ্যাভ এর পরে একটা হ্যাড আনছে, দরকার নাই এটা। ঠিক আছে, এটা দরকার নাই। পরপর দুইটা আপনারই করা যায় না। পরপর দুইটাকে আপনার পাস্ট করা যায় না, একটাকে পাস্ট করতে হয়। সাধারণত একটা পাস্ট হলে পরেরটা প্রেজেন্ট হয়। আমরা উডকে যেহেতু পাস্ট করছি, উইলের পরিবর্তে উড আনছি, পাস্ট যেহেতু করছি, আমরা ওটাকে পরপর কি করতে পারি না, ওর পরে আরেকটা পাস্ট আনতে পারি না, ওর পরেরটা প্রেজেন্টই করতে হবে আমাকে। তো এই জন্য একটা পাস্ট। সি নম্বরে মাই ফাদার সেইড দ্যাট হি উড হ্যাভ এ কাপ অফ টি, এটা ঠিক আছে। ডি নম্বরে কি আছে? মাই ফাদার সেইড দ্যাট হি উইল, উইল আছে এখানে আবার, বাদ। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে ন্যারেশন ইন সেন্টেন্স। আমরা হচ্ছে এখন সেন্টেন্স যতগুলো আছে না, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এগুলোতে দেখবো। এগুলো দেখার পরে আমাদের মনে হয় 2টা থেকে 3টা রুল আছে, ওগুলা হলেই শেষ হয়ে যাবে। চিন্তা করেন আমাদের অর্ধেক শেষ হয়ে গেছে, প্রায় বেশি অর্ধেকই শেষ হয়ে গেছে। তো হ্যাঁ বলেন। আচ্ছা, ব্রেক তো দেওয়া উচিত তাই না? আজান তো দিছে অনেকক্ষণ। উম, কি করা যায়? এখন কত মিনিটের সময় দেওয়া যায় তাহলে? আসরের নামাজ তাই না? তো আসরের নামাজে তো বেশিক্ষণ লাগবে না। ওকে, তাহলে আপনাদের এখন থেকে, এখন 45 বাজে, আপনাদের বিরতি হচ্ছে কত মিনিটের? আপনাদের হচ্ছে 7 মিনিটের বিরতি। আমরা ক্লাস শুরু করবো 52 তে।
আমি লাইভ টাইপ কিছু অফ করলাম না, এটা থেকেই ক্লাস হবে আমাদের। ভাইয়া, ভাইয়া একটা কথা ছিল। জি বলেন, আমি শুনতেছি। আমাদের যে বাংলা ২ টা ক্লাস বুঝি হয় নাই। আমরা ৫ম ক্লাসে চলে গেছি। মাঝখানে যে মানব কল্যাণ আমার পথ ওইটা কি করাইছে? না, ওটা করাইনি, ওটা আজকে করাবো। আজকে আপনাদের ইফ আই এম নট বিং রং, আপনাদের হচ্ছে আজকে বানুদ্দিন গুলা ক্লাস আছে, তাই না? তো ওটা দরকার নাই। মানে কোনটা দরকার নেই? বানানোর বানুদ্দিন গুলো দরকার নাই এই বছর। এই জন্য আজকে আমরা মানব কল্যাণ পড়বো।
কিন্তু আমাদের মেবি আর কত আর মনে হয় 20টার বা তার কিছু কম স্লাইড আছে। ওগুলা শেষ করে আমরা বাংলা দিকে যাব। আচ্ছা। কি কপাল! ভারতের আইআইটি থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং পড়ে সে হইছে, বাবা হইছে, ধর্মগুরু হইছে। আইআইটি বোম্বে থেকে। ज्ञान के पीछे चलते जाओ, कहाँ जाओगे, यही तो आओगे, he said. ও ভালো কথা, আজকে আপনারা দেখছেন এই যে মেডিকেলের প্রশ্ন দেখছেন? না, বলেন তারা মসজিদ কোথায় অবস্থিত? জানি না। তাহলে বলেন তারা মসজিদ বাংলাদেশের কত টাকার নোটে আছে? সেটা তো জানি না। আর কেউ? তাহলে বলেন কোথায় আছে তারা তারা মসজিদ? আজকে দেখছেন মেবি। কোথায় আছে? তারা মসজিদ আছে ঢাকায়। ওকে, 53 বেজে গেছে, আমরা আবার ক্লাসে ফেরত আসি। তো কি ছিল? ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডিরেক্ট কে ইনডিরেক্ট করার নিয়ম। প্রথমত, রিপোর্টিং ভার্বটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হয়? ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা হয় সাধারণত আস্ক, ডিমান্ড অফ, ইনকোয়ার অফ, ওয়ান্ট টু নো অফ, ওয়ান্ডার অফ। তো সাধারণত আস্কটাই বেশি ব্যবহার করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে ওয়ান্ডার ব্যবহার করা হয় বা ওয়ান্ট টু নো ব্যবহার করা হয়। তিনটা মোটামুটি মেইন, এটা সবচেয়ে বেশি। তারপর আছে কি ওয়ান্ডার এবং আছে কি ইনকোয়ার অফ বা ওয়ান্ট টু নো, এগুলোও থাকে। রিপোর্টেড স্পিচটি যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে লিঙ্কার হিসেবে ইফ বসে বা কি বসে ওয়েদার বসে। যদি আমার রিপোর্টেড যে স্পিচটা ওইটা শুরু হয় হচ্ছে কোনো একটা অক্সিলারি ভার্ব দিয়ে, তাহলে হচ্ছে লিঙ্কার হিসেবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে দ্যাট বসে না, মাঝখানে লিঙ্কার হিসেবে কে বসে? যদি অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটা শুরু হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টেড স্পিচটা শুরু হয় যদি আমার অক্সিলারি ভার্ব দ্বারা, তাহলে হচ্ছে ইফ বসে বা ওয়েদার বসে। আর যদি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় তাহলে ওই ডব্লিউএস ওয়ার্ডটাই আমার লিঙ্কার হিসেবে বসে। ওকে, আমরা তাহলে উদাহরণ দেখি। চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ। শি আস্কড মি, আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব? শি আস্কড মি, আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব? তো দেখেন এখানে কি আছে, শি আস্কড মি, আস্কটা কিসে আসে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এটা থেকে যাবে, কোনো পরিবর্তন নাই। শি আস্কড মি, আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব? এখানে বাক্যটা শুরু হয়েছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে রিপোর্টেড স্পিচটা, এটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দ্বারা। তার মানে আমার লিঙ্কার হিসেবে কি বসবে? ইফ বসবে বা ওয়েদার বসবে। তো প্রথম অংশে কোনো পরিবর্তন নাই, শি আস্কড মি, এরপরে কি? শি আস্কড মি ইফ, শি আস্কড মি ইফ, এরপরে কি ইউ আছে, ইউ কোন পারসন? ইউ কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কার মতো করে পরিবর্তন হয় জানো বাবা? সেকেন্ড পারসন যেন কার মতো করে পরিবর্তন হয়? ফার্স্ট পারসন সাবজেক্টের মতো করে। সেকেন্ড পারসন কার মতো করে? কার মতো করে? ফার্স্ট পারসন হচ্ছে পরিবর্তন হয় সাবজেক্টের মতো করে। ইউ তো সেকেন্ড পারসন, ইউ তো আর তাহলে সাবজেক্টের মতো করে পরিবর্তন হবে না। ইউ পরিবর্তন হবে অবজেক্টের মতো করে। সেকেন্ড পারসন অবজেক্টের মতো করে, তো সেকেন্ড পারসন অবজেক্টের মতো করে মি, তাই না? তো
ইফ এর পরে সাবজেক্টিভ ফর্ম আসবে, দ্যাট বা ইফ এর পরে সাবজেক্টিভ ফর্ম এখানে বসাইতে হয়। তাহলে মি এর সাবজেক্টিভ ফর্ম যেন কি? আই। তো শি আস্কড মি ইফ আই, এরপরে ইউ হ্যাপি ইন ইউর নিউ জব। এখন এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। আমরা এটা কোন টেন্স করতে হবে? আস্ট আছে যেহেতু পাস্টে করা, সেহেতু পাস্ট টেন্সে নিতে হবে। তাহলে আমার আর আছে, আর প্রেজেন্টে, আয়ের পরে কি বসে? আর ওয়ের বসে না ওয়াজ বসে? পাস্টে গেলে ওয়াজ। ইফ আই ওয়াজ হ্যাপি ইন ইউর থাকলে কি হবে? ইউ, ইউ হচ্ছে কি? সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন। তাহলে এখানে হবে কি? আমার অবজেক্টের মতো করে হবে। তো অবজেক্ট কি ছিল? মি। মি এর পজেসিভ ফর্ম কি? মাই। ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? শি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব। কোথায় আছে? এ নম্বরে আছে। বি নম্বরে তাহলে কি আছে? শি আস্কড মি ইফ আই হ্যাভ বিন। হ্যাভ বিন করতে আসে বাবা, দরকার নাই। এরপরে সি নম্বরে শি আস্কড মি ওয়েদার, চলে। আই অ্যাম হ্যাপি, প্রেজেন্ট টেন্সই রাখছে। এটা প্রেজেন্ট টেন্সে কি রাখা যাবে? যেহেতু আমার রিপোর্টিং ভার্বটা ছিল পাস্ট টেন্সে, এজন্য আমি এটাকে প্রেজেন্ট টেন্সে রাখতে পারি না। এবং ডি নম্বরে কি আছে? শি আস্কড মি ইফ আই হ্যাড, দরকার নাই, হ্যাড আছে আবার। তাহলে the indirect form of how dare you wake me up, the lion roared at the mouse। দেখে অনেক কমপ্লেক্স মনে হতে পারে, কিন্তু না। তোমার এত বড় সাহস, তুমি আমাকে জাগাও। সিংহ গর্জন করে বলল ইঁদুরকে। সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে সিংহ, দ্য লায়ন, এবং অবজেক্ট হচ্ছে দ্য মাউস। এখন করেন, দ্য লায়ন রোড অ্যাট দ্য মাউস, তারপরে কি হবে? দ্য লায়ন রোড অ্যাট দ্য মাউস। এটাকে আমি ভাঙবো যখন, এটা কি করে ভাঙতে হবে? এখানে দেখেন রোড আছে, এটা কি রিপোর্টিং ভার্ব এখানে, তাই না? এখন আমাদের ইন্টারোগেটিভের রুল কি বলে? রিপোর্টিং ভার্ব হিসেবে কে কে আসতে হবে? ইফ আসতে, সরি, আস্ক আসতে পারে, এরপরে ওয়ান্ডার আসতে পারে, এনকোয়ার আসতে পারে, ডিমান্ড অফ আসতে পারে, তাই না? এগুলো কি আমার ইন্টারোগেটিভে থাকতে হবে, কিন্তু এখানে কি আছে? এখানে কি আছে? এটা কি একটা কমপ্লেক্স রুল? এখানে নেই। এই জন্য আমার এখানে একটা রিপোর্টিং ভার্বও আনতে হবে। তো কোথায় আনবো? দ্য লায়ন রোড অ্যান্ড, অ্যান্ড আস্ক দ্য মাউস। অ্যাডের পরিবর্তে কি হবে? অ্যাডটা উঠে যাবে। দ্য লায়ন রোড অ্যান্ড আস্ক দ্য মাউস। এরপরে এখানে শুরু হয়েছে কি দিয়ে? হাউ দিয়ে শুরু হয়েছে। হাউ কি এটা ডব্লিউএস ওয়ার্ড না? হাউ একটা ডব্লিউএস ওয়ার্ড। তার মানে এখানে লিঙ্কার হিসেবে কে বসবে? ডব্লিউএস ওয়ার্ডটা বা হাউটাই বসবে। হাউ, তারপরে কি? হাউ এর পরে কি বসবে? ডব্লিউএস ওয়ার্ডের পরে সাধারণত কি বসে? আচ্ছা এখানে দেখেন ইউ আছে, ইউ কোন পারসন? ইউ কোন পারসন? সেকেন্ড পারসন, তাই না? সেকেন্ড পারসন যেন কাকে প্রতিনিধিত্ব করে, কার মতো করে পরিবর্তন হবে? অবজেক্টের মতো করে। অবজেক্ট হচ্ছে কি? মাউস। তাহলে মাউসের পরিবর্তে কি বসবে? ইট বসবে। মাউসের পরিবর্তে কি বসবে? ইট বসবে। তাহলে হাউ, নেটের সমস্যা এখানে তো আমি ঠিক মতোই দেখতেছি। আপনার নেটের সমস্যা, এখানে আমি ঠিক মতোই দেখতেছি আমার ড্যাশবোর্ড। আপনি ফেসবুকে দেখেন একটু কাইন্ডলি, তাহলে হয়তো হবে। নেটের সমস্যা, যাই হোক। তো ইউ হচ্ছে কি? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন অবজেক্টের মতো করে পরিবর্তন হয়। অবজেক্ট হচ্ছে কি? মাউস। তাহলে মাউস যেহেতু আমার একটা কোন জেন্ডার?
কোন জেন্ডারের জন্য মাউস? নিউট্রাল জেন্ডার। তাহলে এর প্রোনাউনটা কি হবে? ইট হবে। তাহলে হাউ ইট, এবার ডেয়ার থাকলে তার হচ্ছে পাস্ট ফর্ম ডেয়ার্ড। হাউ ইট ডেয়ার্ড টু ওয়েক হিম আপ। ওয়েক মি থাকলে কি ওয়েক ইট আপ বা হিম আপ, যাই দেন না কেন ইট দিলেও চলবে, কারণ একই জায়গায় আপনি কি দিচ্ছেন, লায়নও যদি একটা প্রাণী হয়, ইঁদুর একটা প্রাণী, দুইটার ক্ষেত্রে ইট ব্যবহার করবেন। এখানে একটু ভুল হয়েছে, এখানে ইট দিলে বেশি ভালো হবে। কিন্তু যেহেতু এখানে ইট অন্য কোনো জায়গায় নেই, সেহেতু এই জন্য হিম ব্যবহার করা হয়েছে, কিছু করার নাই আমাদের। এটা একটু কমপ্লেক্স রুল, কিন্তু একবার বুঝে গেলে সহজ। এরপর ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করার জন্য আপনি কি করতে হবে? রিপোর্টেড স্পিচ অর্থ ভাব অনুসারে কি করতে হবে? রিপোর্টিং ভার্বটা কি আনতে হবে? অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ওয়ার্ন, কমান্ড, বেগ, এন্ট্রেল, বা যদি না বুঝতে পারেন কিছু সেক্ষেত্রে টেল। তাহলে রিপোর্টিং যে ভার্বটা, ওইটা পরিবর্তন করতে হবে কিসের মাধ্যমে? আমার ওই বাক্যে কি বোঝানো হয়েছে, কি রকম মুড বাক্যের, সেই অনুপাতে যদি মুডটা হয় এমন আদেশ করার মুড, তাহলে কি ডিমান্ড বা অর্ডার। তারপর যদি মনে করেন কোনো কিছু রিকোয়েস্ট করা হয়েছে, তখন সেক্ষেত্রে রিকোয়েস্ট। কোনো উপদেশ দেওয়া হয়েছে, অ্যাডভাইস। কোনো বিষয়ে আমাকে সতর্ক করা হয়েছে, ওয়ার্ন। বা কোনো কিছু আমাকে কমান্ড করা হয়েছে, আদেশ করা হয়েছে, সেক্ষেত্রে কমান্ডও বসতে পারে। এরপরে বেগ, কোনো কিছু আমাকে রিকোয়েস্ট করা হচ্ছে সেক্ষেত্রে, বা চাওয়া হচ্ছে আমার কাছে, ভিক্ষা নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে বেগও বসে। আর যদি কিছু বুঝতে না পারি সেক্ষেত্রে টেলও বসানো যায়। এগুলো হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। এরপরে যদি আমার এই যে অ্যাফার্মেটিভ হয় ইম্পারেটিভ সেন্টেন্সটা, ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি হ্যাঁ বোধক হয়, তাহলে আমার ইম্পারেটিভের পূর্বে টু বসে এবং নেগেটিভ হইলে নট টু বসে। যেমন হি টোল্ড মি নট টু ওপেন দ্য ডোর। হি টোল্ড মি নট টু ওপেন দ্য ডোর, এটা নেগেটিভ বাক্য, এই জন্য ভার্বের পূর্বে কি বসছে? নট টু বসছে। হি টোল্ড মি টু ওপেন দ্য ডোর, পজিটিভ, এই জন্য শুধুমাত্র ভার্বের আগে টু, সরি অ্যাফার্মেটিভ, এই জন্য শুধু ভার্বের আগে টু বসছে। এরপর ডিরেক্ট স্পিচে প্লিজ এবং স্যার, ডিরেক্ট স্পিচে যে প্লিজ এবং স্যারটা থাকে, এটা ইনডিরেক্ট স্পিচে উঠে যায়। প্লিজের পরিবর্তে কি বসে? কাইন্ডলি। প্লিজের পরিবর্তে কি বসে? কাইন্ডলি বা পোলাইটলি বসে, এবং স্যারের পরিবর্তে কি বসে? রেসপেক্টফুলি। এখানে দেখেন প্রথমটা, আই সেইড ডু ইট। আই সেইড ডু ইট, এটাকে আমরা কিভাবে পরিবর্তন করব? তো প্রথমত আই সেইড দ্যাট, এতটুকু তো কোনো পরিবর্তন নাই। আই সেইড তারপরে কি দ্যাট, বা এখানে তো সেইটটা বসানো যায় না, সেইটের পরিবর্তে আপনি টোল বসাইতে পারেন। কিন্তু যদি কিছু না বুঝেন, কিন্তু আই সেইড ডু ইট, এখানে কি বোঝানো হয়েছে? আদেশ বোঝানো হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম এটা একটা আদেশ। তো আদেশ যেহেতু বুঝতে পারছি, তাহলে আদেশের জন্য আমরা এই ভার্বটাকে কেন্দ্র করে আমরা রিপোর্টিং ভার্বটা পরিবর্তন করব। তাহলে আই ওয়ার্ডার্ড, পাস্ট টেন্সে আছে আই ওয়ার্ডার্ড, তারপরে কি হবে? কাকে অর্ডার করছি? অবজেক্ট তো দরকার, তাই না? কাকে অর্ডার করছি? কাউকে না কাউকে করছি। এখন যদি আমরা বুঝতে না পারি কাকে করা হয়েছে, সেক্ষেত্রে সামওয়ান এরকম আনতে হয়। তাহলে আই ওয়ার্ডার্ড সামওয়ান। এখন দেখেন এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? অ্যাফার্মেটিভ, সেহেতু শুধু টু। আই অর্ডার্ড সামওয়ান টু ডু ইট। আই অর্ডার্ড সামওয়ান টু ডু ইট। অ্যান্সার ডি। এরপর ইউ হ্যাড বেটার নট লিভ ইউর রুম আনলকড সেইড মাই ফ্রেন্ডস। আচ্ছা, এইটা অনেক কিছু হইতে পারে। এটা এক অ্যাডভাইস হইতে পারে, রিকোয়েস্ট হইতে পারে, আবার ওয়ার্নও হইতে পারে, বা অ্যাডভাইস হইতে পারে। সাধারণত তুমি তোমার রুম খোলা রেখে যেও না, এটা কি? এটা সাধারণত অ্যাডভাইস হিসেবে ধরা হয়, আপনি যে কোনোটা ধরতে পারেন। তাহলে মাই ফ্রেন্ডস এর রিপোর্টিং ভার্বটা কি হবে? এখানে কি ধরবো আমরা? কি ধরবো আমরা? হ্যাঁ, এখানে ধরতে হবে, কিন্তু আপনি অ্যাডভাইস দিয়ে তো করতে পারেন নরমালি, তাই না? তো আমি যদি অ্যাডভাইস দিয়ে করি, মাই ফ্রেন্ডস
অ্যাডভাইসড মি, আমাকে অ্যাডভাইস করছে তাই না, অ্যাডভাইসড মি, কারণ কি ইউ আছে। মাই ফ্রেন্ডস কাকে বলছে, আমার ফ্রেন্ড যেহেতু আমাকেই বলছে, তাহলে মাই ফ্রেন্ডস অ্যাডভাইসড মি। তারপরে কি হবে, এটা নেগেটিভ সেন্টেন্স না, তো নেগেটিভ হলে কি, নট টু, নট টু লিভ মাই রুম আনলকড, নট টু লিভ মাই রুম আনলকড। এটা কি, যদি আমি অ্যাডভাইস দিয়ে করি, এখন অ্যাডভাইস দিয়ে এখানে করা আছে, সেখানে কি করছে, টু লিভ মাই রুম আনলকড, এটা তো নেগেটিভ ছিল, আমাকে এখানে অ্যাফার্মেটিভ করে দিছে, সে তো এটা বাদ। এরপরে রিমাইন্ডেড মি, মানতাম কিন্তু নট দিলে মানতাম, সেটা মানা যাইতো, মনে করাই দিছে আমাকে, তাও হইতে পারতো, কিন্তু রিমাইন্ড তো সাধারণত হয় না। তারপরে কি, মাই ফ্রেন্ড আস্কড মি, আস্ক তো এখানে হবেই না, কারণটা কি ইন্টারোগেটিভে বসে। আর তারপরে কি আছে, শুধুমাত্র ওয়ার্ন্ড আছে, মাই ফ্রেন্ডস ওয়ার্ন্ড মি, আমার বন্ধুরা আমাকে সাবধান করে দিল, নট টু লিভ মাই রুম আনলকড, আমার রুমকে খোলা রেখে যেতে, খোলা রেখে না যেতে। এরপরে লেটাস থাকলে কি হয়, দ্যাট বসে, লেটাস থাকলে কি বসে, দ্যাট বসে, এরপর সাবজেক্ট বসে, শুড বসে, তারপরে বাকি অংশ বসে। তো সাবজেক্ট কিভাবে বসে, সাবজেক্ট রিপোর্টিং ভার্বে কোথাও ফার্স্ট পারসন থাকলে উই বসে। যদি মনে করেন লেট আস গো টু দ্য পার্টি, এখানে বলেন কোথাও কি রিপোর্টিং ভার্বে কি আমার ফার্স্ট পারসন আছে, লেট আস গো টু দ্য পার্টি ফার্স্ট পারসন নেই, আস কি ফার্স্ট পারসন না, হ্যাঁ উই আস আমরা, আস ফার্স্ট পারসন। তো যদি ফার্স্ট পারসন থাকে, যদি রিপোর্টিং ভার্বে ফার্স্ট পারসন থাকে, যদি আমি বলি লেট রহিম অ্যান্ড করিম গো টু হেল, এখানে ফার্স্ট পারসন আছে, এখানে নাই। যদি রহিম করিম থার্ড পারসন দুইজনেই, যদি ফার্স্ট পারসন থাকে তখন আমার সাবজেক্ট হিসেবে কি বসে, সাবজেক্ট হিসেবে উই বসে। আর যদি ফার্স্ট পারসন না থাকে তাহলে কে বসে, দে বসে, যেমন লেট দেম গো টু হেল, এখানে দে। এবারে লেট আস না থাকলে দ্যাট বসে, সাবজেক্ট বসে, মাইট বসে। ওকে, আমরা উদাহরণ, ওকে এখানে দেওয়া আছে রুল নাম্বার 2 তে, এখানে উদাহরণ পাবো। রিপোর্টিং স্পিচটি যদি লেটাস দিয়ে শুরু হয় তাহলে সেটা কি বোঝায়, একটা প্রস্তাব বোঝায়। যেমন আমি যেটা প্রথমেই বলছিলাম, লেটাস গো টু এ পার্টি, এটা কি একটা প্রস্তাব, আমি আপনাকে বা আপনাদেরকে প্রস্তাব করেছি চলো আমরা একটা অনুষ্ঠানে যাই, এটা কি একটা প্রস্তাব, আপনি হ্যাঁও বলতে পারেন, নাও বলতে পারেন। তো এরকম যখন থাকে সেক্ষেত্রে ইনডাইরেক্টে রিপোর্টিং ভার্বটি পরিবর্তিত হয়ে কি হয়, যেহেতু প্রস্তাব সেহেতু প্রপোজ অথবা প্রপোজড অথবা সাজেস্ট অথবা সাজেস্টেড হয়ে যায়। এরপরে অবজেক্ট থাকলে তার পূর্বে টু বসাইতে হয়, যদি কোনো অবজেক্ট থাকে অবজেক্টের পূর্বে কি বসে, টু বসে। এরপরে ইনভার্টেড কমা উঠে যায়, তার পরিবর্তে কি বসে, দ্যাট বসে, এবং দে অথবা উই বসে। দে বসে কখন, যখন কোনো ফার্স্ট পারসন থাকে না, উই বসে কখন, যখন কোনো একটা ফার্স্ট পারসন থাকে। এরপরে শুড প্লাস রিপোর্টিং স্পিচের মূল ভাব থেকে বাকি অংশ। উদাহরণ কই দেওয়া যায়, এইটা, হি সেড টু মি লেট আস গো হোম টুগেদার, চলো একসাথে বাড়ি ফিরি। এটাকে আমরা কিভাবে চেঞ্জ করব, দেখেন লেটাস আছে, লেটাস দ্বারা এখানে কি বোঝাচ্ছে, প্রস্তাব বোঝাচ্ছে, যে চলো একসাথে বাড়ি ফিরি, আপনি হ্যাঁও করতে পারেন, নাও করতে পারেন। তো এখন আমরা দেখি রিপোর্টিং ভার্বের কি সাবজেক্ট এবং অবজেক্টের মধ্যে কেউ কি ফার্স্ট পারসন আছে, মি আছে তাই না, হি এবং মি, তুমি এবং আমি, দুইজন আছে। তো এই যে দুইজন, এর মধ্যে একজন ফার্স্ট পারসন আছে, এটা মাথায় রাখলাম আমরা, তার মানে কি উই বসবে, এটা মাথায় রাখতেছি। তো কে প্রপোজ করছে, হি প্রপোজ করছে, হি প্রপোজড, অবজেক্ট আছে, মি না, অবজেক্ট আছে, অবজেক্টের পূর্বে টু বসবে, অবজেক্ট থাকলে তার পূর্বে টু বসবে, হি প্রপোজ টু মি বা হি সাজেস্টেড টু মি, ঠিক আছে। এরপরে কি, দ্যাট বসবে, হি সাজেস্টেড টু মি দ্যাট। এরপরে দেখেন আমার এখানে সাবজেক্ট বসাইতে হবে একটা, তো যেহেতু একজন ফার্স্ট পারসন আছে যে কোনো একজন, সেহেতু আমরা এখানে সাবজেক্ট বসাবো উই। তো হি প্রপোজ টু মি
দ্যাট উই, তারপরে বলবে কি শুড, উই শুড বাদ বাকি অংশ, গো থেকে বাকি অংশ, ভার্ব থেকে বাকি অংশ, উই শুড গো হোম টুগেদার। আমরা এখন প্রত্যেকটা দেখি। হি প্রপোজ টু মি টু গো হোম টুগেদার, সাবজেক্ট কই? সাবজেক্ট নাই। বি নম্বরে হি প্রপোজ টু মি দ্যাট উই শুড গো হোম টুগেদার, এটা ঠিক আছে, উই আছে, শুড আছে, গো হোম টুগেদার, ঠিক আছে। এরপর সি নম্বরে কি আছে? হি আস্কড মি টু গো উইথ হিম। প্রথমত মি এর আগে কি হবে? মি এর আগে এটা টু হবে, আবার আস্কড এর পরিবর্তে প্রপোজ অথবা সাজেস্টেড হবে, নাই, বাদ বাকি অংশ বাদই দিলাম। তারপরে হি আস্কড মি টু গো হোম, এখানেও হবে না, আর্জ আছে, আর্জ এর কথা কোনো জায়গায় দেওয়া নাই। তাহলে এটাকে বুঝতে পারছি আমরা? না, এটা তো টেন্সের এই পরিবর্তন এই পর্যন্তই, যে আপনি শুড দিচ্ছেন, শুডের পরে তো আর গোর আপনি করবেন না, পাস্ট করবেন না, অলরেডি পাস্ট হয়ে গেছে শুড, তাই না? এরপর রিয়া সেইড লেটস সেল দ্য হাউস। রিয়াস সেইড লেটস সেল দ্য হাউস, এক্ষেত্রে কিন্তু লেট আস নেই, লেটস আছে। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে রিয়াস সাজেস্টেড সেলিং দ্য হাউস, মানে ভার্বের আইএনজি হয় সেলিং দ্য হাউস। যদি আপনার লেটস দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আপনার সাজেস্টেড বা প্রপোজ দুইটার একটা আসে এবং এরপরে ভার্বের আইএনজি হয়। তো সাজেস্টের ক্ষেত্রে সাজেস্ট প্লাস জ্রান্ড ব্যবহার করা যায়। ওকে, এরপরে দেখেন লেট দ্বারা প্রস্তাব না বোঝালে, লেট দ্বারা যখন প্রস্তাব বোঝায় না তখন সেক্ষেত্রে কি হয়? লেট আসের পরিবর্তে লেট মি, লেট দেম, লেট হিম ইত্যাদি থাকে। লেট আস যখন থাকে তখন সেটা কি একটা প্রস্তাবকে নির্দেশ করে, কিন্তু লেট মি, লেট লেট দেম, লেট হিম এগুলো কিন্তু প্রস্তাব বোঝায় না। এগুলো থাকলে কি করতে হয়? রিপোর্টিং ভার্বের কোনো পরিবর্তন হয় না। এগুলো থাকলে রিপোর্টিং ভার্ব আমরা আগে দেখি সাজেস্ট, প্রপোজ এগুলো আসে না, কারণ প্রস্তাব বোঝাচ্ছে না, সাজেস্ট প্রপোজ আসবে কিভাবে? তবে অর্থ অনুসারে অনেক সময় রিকোয়েস্ট, ডিজায়ার, উইশ ব্যবহার করা যায়। তারপর তারপরে ইনভার্টেড কমা উঠে যায়, দ্যাট বসে। তারপরে রিপোর্টেড স্পিচের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট পুনরায় বসে। এরপরে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু বসে। তাহলে কি কি বসে? প্রথমত যদি লেট মি, লেট হিম, লেট দেম এগুলো থাকে তখন প্রথমে আপনার কি হয়? প্রথমেই আপনার ওই রিপোর্টিং যে ভার্বটা ওইটার সাধারণত পরিবর্তন হয় না। যদিও বা পরিবর্তন হয়, সাধারণত টোল্ডই থাকে এখানে। যদিও বা পরিবর্তন হয় তখন সেটা কি হয়? তখন এটা রিকোয়েস্ট হয়, ডিজায়ার হয়, তারপরে উইশ হয়, এগুলো বসে। এবার ইনভার্টেড কমা উঠে যায়, তারপরে দ্যাট বসে। দ্যাট বসার পরে একটা সাবজেক্টের দরকার হয়। সাবজেক্টটা হয় কে? ওই প্রথমে যে সাবজেক্টটা ছিল রিপোর্টিং ভার্বের ওই সাবজেক্টটা আবারও বসে, মানে প্রথমে যে ছিল সে আবারও বসে। তারপরে রিপোর্টিং ভার্ব, মূল ভার্বের রিপোর্টিং স্পিচের মূল ভার্বের বাকি অংশ থেকে বাকি অংশ বসে। তার আগে বসে হচ্ছে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, এবং তারপরে মূল ভাব থেকে শেষ পর্যন্ত বসে। আমরা একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবো। দেখেন, হি সেইড লেট মি হ্যাভ এ পেন্সিল। হি সেইড লেট মি হ্যাভ এ পেন্সিল, এখানে কিন্তু লেট আস নাই যে প্রস্তাব বোঝাবে। তাহলে হি সেইড আপনি এখানে ইচ্ছা করলে কোনো পরিবর্তন নাও করতে পারেন। তো হি সেইড দ্যাট, তাহলে কি কি বসলো? প্রথমত হি সেইড বসে গেল, তারপরে ক্লজ মার্কের উঠে দ্যাট বসবে, হি সেইড দ্যাট। এরপরে আমার এই যে সাবজেক্টটা এটা আবারও বসবে, হি সেইড দ্যাট হি। এরপরে কি বসবে? সাবজেক্ট বসার পরে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু, হি মাইট হ্যাভ আ পেন, ভার্ব থেকে বাকি অংশ। এরপর অপারেটিভ সেন্টেন্স। প্রথমত রিপোর্টেড স্পিচে কোনো প্রার্থনা যখন বোঝায়, রিপোর্টেড স্পিচে কোনো প্রার্থনা যখন বোঝায় তখন রিপোর্টিং ডিরেক্ট স্পিচে, ইনডিরেক্ট স্পিচে আমার প্রে অথবা প্রেইড হয়। রিপোর্টেড স্পিচের ভার্ব হিসেবে কি আসে? প্রে অথবা প্রেইড আসে। আর যদি মঙ্গল কামনা বোঝায় তাহলে উইশ অথবা উইশড বসে। তো তো অপটাটিভ সেন্টেন্সে আমার দুই প্রকার ভার্ব বসতে পারে, রিপোর্টিং ভার্ব বসতে পারে। প্রথমত যদি রিপোর্টেড স্পিচ দ্বারা কারো প্রতি দোয়া বোঝায়, কারো প্রতি দোয়া বা প্রার্থনা বোঝায়, সেই ক্ষেত্রে আপনার প্রে, প্রেজেন্টে প্রে এবং পাস্টে
প্রেড। আর যদি এমন হয় মঙ্গল কামনা করা হয় কোনোভাবে, দোয়া না, মঙ্গল কামনা করা, যে তুমি পরীক্ষায় পাশ করো, এটা কিন্তু মঙ্গল কামনা করা। আমি যদি বলি আম, আপনি আপনি কি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পান, এটা হচ্ছে মঙ্গল কামনা করা আপনার। কিন্তু আমি যখন বলবো আল্লাহ যেন আপনাকে আপনার একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া দেয়, এটা কিন্তু একটা প্রার্থনা। যদি প্রার্থনা হয় তাহলে প্রে অথবা প্রেইড, আর যদি মঙ্গল কামনা করা হয় তাহলে সেক্ষেত্রে উইশ অথবা উইশড। এরপরে লিঙ্কার হিসেবে কি বসে, দ্যাট বসে। এবং রিপোর্টেড স্পিচটি অপারেটিভ ফর্ম থেকে অ্যাসার্টিভ ফর্মে হয়ে যায়, মানে রিপোর্টেড স্পিচের মধ্যবর্তী যে অংশটা ওইটা কিন্তু আর অপারেটিভ সেন্টেন্স থাকে না, ইনডিরেক্ট করার পর ওইটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বিবৃতি হয়ে যায়। যেমন দেখেন, দ্য টিচার সেইড টু মি, মে ইউ পাস দ্য এক্সামিনেশন। তুমি পরীক্ষায় পাশ করো, এটাই কারো মঙ্গল কামনা না প্রার্থনা বলেন তো? মঙ্গল কামনা। মঙ্গল কামনা যেহেতু, সেহেতু এখানে কেমন হবে, এখানে আমার আসবে হচ্ছে উইশ অথবা উইশড। এখানে সেইড টু আছে পাস্ট টেন্স, সেহেতু আসবে কি উইশড। দ্য টিচার উইশড, তারপরে কি দ্যাট, দ্য টিচার উইশ দ্যাট। এরপরে এটুকু হয়ে গেল। এখন আমার মাঝখানটুকু পরিবর্তন করতে হবে। মাঝখানটুকু কি হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স কেমন হয়, সাবজেক্ট হয় প্রথমে, তারপরে কি বসে, ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে, এরকম, তাই না? প্রথমত তো আর মে মাইট এগুলো দিয়ে শুরু হয় না। তো প্রথমত কি হবে, আমার সাবজেক্ট বসবে। এখন সাবজেক্ট হবে ইউ। ইউ কোন পারসন, সেকেন্ড পারসন। তো সেকেন্ড পারসন অবজেক্টের মধ্যে পরিবর্তন হবে। তো দ্য টিচার উইশড, দ্য টিচার উইশড দ্যাট, তারপরে কি ইউ হয়ে যাবে কি আই। দ্য টিচার উইশড দ্যাট আই, মে থাকলে কি হয় মাইট, আই মাইট পাস দ্য এক্সামিনেশন। দ্য টিচার উইশ দ্যাট আই মাইট পাস দ্য এক্সামিনেশন। এরপর এক্সক্লামেটরি সেন্টেন্সের আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এক্সক্লামেটরি সেন্টেন্সকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে পরিবর্তন করার নিয়ম। ওকে, এখন এক্সক্লামেটরি সেন্টেন্সের রিপোর্টিং ভার্বটা কেমন হবে? প্রথমত যদি আনন্দ বোঝায় তাহলে কি এক্সক্লেম উইথ জয়, যদি বেদনা বোঝায় এক্সক্লেম উইথ সরো, যদি কামনা বোঝায় স্ট্রংলি উইশড বা ডিজায়ার্ড, স্ট্রংলি উইশড বা ডিজায়ার্ড। 4 নম্বরে যদি বিস্ময় বোঝায় তাহলে এক্সক্লেম উইথ সারপ্রাইজ। এরপর লিঙ্কার হিসেবে কে বসে, লিঙ্কার হিসেবে দ্যাট বসে। এরপরে আলাস, মানে সব এরকম শব্দ আছে না, অনুকার অভ্যাস যেগুলাকে বলে আলাস, হায় হায় আমার কি হয়ে গেল, তারপর কি হুররা, এই হে, আর ফাই, আহা, এগুলা কি, এগুলা উঠা যায়। এরপরে যদি হাউ বা হোয়াট দিয়ে এক্সক্লামেটরি শুরু হয় তাহলে ইনডাইরেক্টে নাউনের পূর্বে গ্রেড বসে। যদি আমার এক্সক্লামেটরি সেন্টেন্সে হাউ অথবা হোয়াট হয় থাকে তাহলে আমার নাউনের পূর্বে গ্রেড বসে। এবং অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে, ভেরি অথবা মোস্ট বসে। যেমন দেখেন, আনিকা সেইড হোয়াট এ ফুল আই অ্যাম। আনিকা সেইড হোয়াট এ ফুল আই অ্যাম, তাহলে আনিকা সেইড, তারপরে কি লিঙ্কার হিসেবে দ্যাট, আনিকা সেইড দ্যাট। এরপরে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, এখানে প্রথমে সাবজেক্ট আসবে, তাহলে আই আছে, আই ফার্স্ট পারসন, পরিবর্তন হবে কার মতো করে, সাবজেক্টের মতো করে। আনিকা সেইড দ্যাট শি, অ্যাম থাকলে কি পাস্ট টেন্সে আছে, অ্যাম থাকলে ওয়াজ, শি ওয়াজ, তারপরে কি এ ফুলের জায়গায় কি হবে, শি ওয়াজ আ গ্রেটফুল, ভেরি তো হয় না, গ্রেটফুল, কারণ ফুল এখানে কি, ফুল এখানে একটা নাউন হিসেবে বসছে। ওকে, এরপরে বাক্যে যদি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন বা গুড লাক থাকে তাহলে ইনডাইরেক্ট সেন্টেন্সে সে এর পরিবর্তে উইশ বসে। এবং যদি আমার গুড নাইট থাকে, গুড বাই থাকে, ফেয়ারওয়েল থাকে তাহলে আমার ইনডাইরেক্টে সে এর পরিবর্তে কি বসে, বিড অথবা বেড বসে। বিড প্রেজেন্টে, বিড হচ্ছে পাস্টে। তাহলে গুড যেগুলো দিয়ে শুরু হয়, মানে শুভ কামনা যেগুলা, শুরুর যেগুলা, যে গুড লাক, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এগুলোর ক্ষেত্রে কি হবে, উইশড হবে বা উইশ হবে। যদি প্রেজেন্ট হয় তাহলে উইশ, যদি পাস্ট হয় তাহলে উইশড। আর যদি আমার গুড ফেয়ারওয়েল, গুড নাইট
এগুলো থাকে, গুড বাই এগুলো থাকে, এগুলো নির্দেশ করে কি, সমাপ্তি নির্দেশ করে। সেক্ষেত্রে বিড অথবা বেইড হবে। যেমন আমি যদি বলি গুড মর্নিং, তাহলে এমন হবে যে আই উইশড গুড মর্নিং টু হিম বা সামওয়ান, এরকম। ওকে, এরপরে ডিরেক্ট ন্যারেশনে রিপোর্টেড স্পিচে লায়ার, ফুল, কাওয়ার্ড অথবা ইউ আর এ লায়ার, ইউ আর এ ফুল, ইউ আর এ কাওয়ার্ড থাকলে ইনডাইরেক্টে সেইড এর পরিবর্তে কল্ড হয়। যেমন আই সেইড দ্যাট আ ফুল। এটাকে আমি কিভাবে ইনডিরেক্ট করব? তাহলে প্রথমত আই সেইড হবে না, আই কল্ড হিম, আই কল্ড হিম আ ফুল, বা আই কল্ড সামওয়ান আ ফুল। ঠিক আছে? ওকে, এরপরে থ্যাংক ইউ, থ্যাঙ্কস, কংগ্রাচুলেশনস, ওয়েলকাম, এগুলো যখন ডিরেক্ট স্পিচে থাকে, ইনডিরেক্ট ন্যারেশনে সেইডের পরিবর্তে থ্যাঙ্কড, কংগ্রাচুলেটেড, ওয়েলকাম বসে। যখন আপনি কাউকে থ্যাংক ইউ বলবেন বা থ্যাঙ্কস বলবেন, কংগ্রাচুলেশন বলবেন, তাহলে আপনার রিপোর্টিং যে ভাবটা ওইটা সেইড থাকবে না, ওইটার পরিবর্তে কি বসবে? যদি থ্যাংক ইউ বলে থাকেন সেক্ষেত্রে থ্যাঙ্কড হবে। এরপর যদি আপনি কাউকে কংগ্রাচুলেশন বলে বলে দেন তাহলে কংগ্রাচুলেটেড হবে। এরপরে যদি কাউকে ওয়েলকাম বলেন তাহলে ওয়েলকামড হবে। যেমন ই said me, said to me thank you। তাহলে এটা যখন আমি ট্রান্সলেট করব তখন কি হবে, ট্রান্সফর্ম করব, তাহলে হি said, হি, এখানে আমি থ্যাঙ্ক দিছি, THANKD, হি থ্যাঙ্কড মি, শেষ। এরপরে কাম ইন মাই ফ্রেন্ড, এর ক্ষেত্রে কি হবে? যখন আপনার নাম নির্দেশ করে না কিন্তু কাউকে সম্বোধন করা হয় মাই ফ্রেন্ড, সেই ক্ষেত্রে যদি আমি বলি মাই টিচার, তারপর আর কি কি হয়, মাই বস, এরকম যদি আমি বলি, আমি কাউকে নাম নির্দেশ করি নাই কিন্তু আমি কাউকে একটা উক্তি দিয়ে ডাকছি বা কাউকে সম্মান করে কিছু একটা বলছি বা উক্তি দিয়ে ডাকছি, সেক্ষেত্রে আমরা বলি অ্যাড্রেসিং অ্যাস। আমরা কি দিয়ে শুরু করি? অ্যাড্রেসিং অ্যাস। তাহলে অ্যাড্রেসিং হিম অ্যাজ মাই ফ্রেন্ড, অ্যাড্রেসিং হিম অ্যাজ মাই ফ্রেন্ড, আই টোল্ড হিম টু কাম ইন। এরপরে ডিরেক্ট ন্যারেশনে বাই গড, বাই জোভ, এগুলো মানে হচ্ছে সোয়ার করা, ভাই এরকম বলে না, আমি কসম করে বলতেছি, আমি মিথ্যা কথা বলিনি। তো এগুলো হচ্ছে কি, আমার কসম। এরকম যখন কসম থাকে তাহলে আমার রিপোর্টিং ভার্বটা কি হয়, সোয়ারে পরিণত হয়। যেমন আই সোয়ার আই ডোন্ট লাই, আই ডিডন্ট লাই। যেমন বাই আল্লাহ, হি রিপিটেড, রিপ্লাইড, আই উইল নট লিভ দ্য হাউস। তো সেক্ষেত্রে দেখেন বাই আল্লাহ যেহেতু বলছে, আল্লাহর নামে বলতেছি, আমি ঘর ছাড়বো না। তো সেক্ষেত্রে যেহেতু একটা কসম চলে আসছে, সেটা আমার কি হবে, সোয়ারিং বাই আল্লাহ, বা আল্লাহর নামে কসম করে সে বলল, হি রিপ্লাইড দ্যাট হি উড নট লিভ দ্য হাউস। বাদ বাকি কিন্তু সেম রুল, কিন্তু প্রথমে কি করতে হবে, সোয়ারিং বাই আল্লাহ, এরকম কোন একটা ফ্রেজ আনতে হবে। ওকে, আমাদের শেষ। কারো কোনো প্রশ্ন?